কেমন আছেন সবাই? আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم أو كما قال النبي صلى الله عليه وسلم محبتر সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম সদরে জলসা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআনের সৈনিক দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের এই শেষ যুগে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য বাছাই করে কবুল করেছেন, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সূরা মাঈদা আয়াত নম্বর 49, সংক্ষিপ্ত তাফসীর করব এই আয়াতের। কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? 114টি সূরা। সূরা মাঈদা 114টি সূরার মধ্যে ৫ম নম্বর সূরা। এই সূরার ৪৯ নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র, সমাজ এবং মুসলিম জনতার জন্য গুরুত্বপূর্ণ একটি বিধান নাজিল করেছেন। বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত বিধিবিধান দিয়েছেন, বন্দোবস্ত দিয়েছেন, রাষ্ট্রীয় বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত, সাংবিধানিক বন্দোবস্ত, সামাজিক বন্দোবস্ত, যত প্রকারের বন্দোবস্ত, পদ্ধতি, বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো বিধিবিধান পৃথিবীর অন্য কেউ কি দিতে পারবে? এজন্য আল্লাহ তাআলা সূরা মাঈদা এর 50 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে উল্লেখ করছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি তবে জাহিলিয়াতের বিধিবিধান, শাসন ব্যবস্থা তালাশ করছে? তবে কি তারা জাহিলি বিধিবিধান, শাসন ব্যবস্থাকেই সফল আর শ্রেষ্ঠ মনে করছে? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহর চেয়ে উত্তম, শ্রেষ্ঠ কোন বিধিবিধান, ব্যবস্থা, বন্দোবস্ত ঈমানদারদের জন্য দেওয়া কারো পক্ষে সম্ভব না। আল্লাহর বিধিবিধানী বন্দোবস্তই সর্বশ্রেষ্ঠ। এই কথাটা সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীমের সূরা মাঈদা এর 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। বর্তমান যুগে অনেক সুশীল ব্যক্তিদেরকে বলতে শোনা যায়, কিছুদিন আগেও টকশোতে মাওলানা মামুনুল হক সাহেবকে বিশ্বের নামি দামি একজন সাংবাদিক প্রশ্নই করে বসলেন যে এই আধুনিক যুগে আপনারা ইসলামের আইন কানুনের কথা বলছেন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইসলামী বিধিবিধান অনুযায়ী পরিচালনার কথা বলছেন। আচ্ছা, আপনারা বলুন তো, যদি ইসলামী রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে কি অমুসলিমদের ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ থাকবে? আধুনিক যুগে কি এটা সম্ভব, এই আইন দ্বারা রাষ্ট্র চালানো? দেখুন, সে একজন মুসলিম সাংবাদিক, নামি দামি সাংবাদিক, নাম বলছি না, আপনারা চিনেন, কিন্তু তার মাথার মধ্যে এই প্রশ্ন। বাংলাদেশের অনেক রাজনীতিবিদের মাথার মধ্যে এই প্রশ্ন আছে, যারা অতীতে ক্ষমতায় ছিল তাদের মাথায় এই প্রশ্ন আছে, যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে প্রস্তুতি নিচ্ছে তাদের মাথায়ও, যারা সাধারণ রাজনীতি করে, ইসলামী রাজনীতি যারা করে তাদেরটা আলাদা, সাধারণ রাজনীতি যারা করে তাদের মাথাতেও এই প্রশ্ন যে আরে এই হুজুররা, মোল্লা মৌলবীরা, মাদ্রাসার শিক্ষিত এই পড়ুয়া ব্যক্তিরা রাষ্ট্র চালাবে কেমনে? কি করে সেই মধ্যযুগীয় আইন কানুন দ্বারা বিজ্ঞানের এই যুগে আধুনিক রাষ্ট্র পরিচালনা করবে? এই রকম প্রশ্ন অনেক আধুনিক মুসলমানদের মাথায় আছে কি নাই? এই প্রশ্ন আছে বলেই তো মানব রচিত আইন, ব্রিটিশ আইনেই সব কিছু করার চেষ্টা তারা করে। আমরা স্পষ্ট ভাবেই বলতে চাই, আধুনিক এই যুগে কোরআনের বন্দোবস্ত, কোরআনের আইন কানুনই সচল আছে, অন্য কোন ধর্মের আইন কানুন সচল নাই। বলবেন, দলিল দেন। হুজুর, আপনি যে এই কথাটা বললেন, কোন সাংবাদিক এখানে থাকলে আমাকে প্রশ্ন করে বসবে, ইসলামের আইন কানুনই সচল আছে, অন্য কোন ধর্মের আইন কানুন সচল নাই বিজ্ঞানের এই যুগে, আপনি দলিল দেন।
বড় কোনো দলিল দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলামী আইন কানুনের মূল গ্রন্থের নাম কি? কোরআন, যেটার তাফসীর আমরা করছি। এই পবিত্র কোরআনের মতো অবিকৃত, অক্ষত কোন ধর্মীয় গ্রন্থ বর্তমান পৃথিবীতে কোন ধর্মের আছে কি? নাই। এক কথায় উত্তর, কোরআন অবিকৃত অবস্থায় আছে। আজও পর্যন্ত এই কোরআনের বিকৃত সাধন পরিবর্তন কেউ করতে পারে নাই। কোরআন তো চ্যালেঞ্জ ঘোষণা করেছিল, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সমগ্র পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাআলা, তোমরা যদি মনে করো এই কোরআন আমার বান্দা মুহাম্মদ বানিয়েছে, এটা আল্লাহ কর্তৃক নাজিলকৃত নয়, তোমরা যদি মনে করো তোমাদের বিধিবিধানই শ্রেষ্ঠ, তাহলে চ্যালেঞ্জ, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, কোরআনের মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখাও, কোরআনের মতো শ্রেষ্ঠ বিধিবিধান বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা একা যদি না পারো, তোমাদের সাহায্যকারী দেবদেবী যারা আছে, পৃথিবীর বড় বড় ক্ষমতাধর যারা আছে, তাদেরকে সাথে করে নিয়ে বানাও, যদি তোমরা পারো দেখাও। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো, ওয়া লান তাফআলু, এবং কশিনকালে তোমরা পারবে না, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দোবস্ত, আইন কানুন তোমরা বানাতে পারবে না, কোরআনের মতো একটি সূরা বানাতে তোমরা সক্ষম হবে না। আজ পর্যন্ত কেউ সক্ষম হয় নাই। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলির কথা আমি প্রায় সময় বলি, আপনাদেরকেও বলেছি, সে ইসলামকে পরাজিত করার জন্যে বিতর্ক করত, আর কোরআনের ভুল ধরার জন্যে কোরআন পড়তে লাগলো। কোরআন পড়তে গিয়ে সে দেখে কোরআন তার জীবনের ভুল একটা একটা করে দেখিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। সে বিজ্ঞানী ছিল, দেখলো কোরআন পড়তে গিয়ে, ওরে সর্বনাশ, বিজ্ঞানের অসংখ্য ভুল কোরআন আমাকে ধরিয়ে দিচ্ছে। সে খ্রিস্টান ধর্মের ছিল, বাইবেলের পাঠক ছিল, পণ্ডিত ছিল, সে কোরআন পড়তে গিয়ে দেখে বাইবেলের অসংখ্য ভুল, ধর্মীয় গ্রন্থগুলোর, অমুসলিম ধর্মীয় গ্রন্থগুলোর অসংখ্য ভুল কোরআন চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। সে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এবং কালজয়ী একটি গ্রন্থ লেখে, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য সায়েন্স। কোরআন, বাইবেল ও বিজ্ঞান নামে বই লেখে, অনুবাদ হয়েছে অসংখ্য ভাষায়। এই বই পড়ে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমরা যদি বলো বিজ্ঞানের আধুনিক এই যুগে কোরআন অচল, সংসদে, আদালতে, রাষ্ট্রে, রাজনীতিতে কোরআন এই যুগে অচল, আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে কি তোমাদের বিজ্ঞান সচল? তোমাদের ধর্মীয় গ্রন্থ কি সচল? না, তোমার ধর্মের লোকেরাই তোমাদের ধর্মীয় গ্রন্থকে অচল আখ্যায়িত করে মুসলমান হয়ে যাচ্ছে। এটা কোরআনের সফলতা। কোরআন অবিকৃত অবস্থায় আছে আজও, একটি মাত্র প্রমাণ দিলাম। 2 নম্বর কথা,
বর্তমান পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা কত আছে? 6.5 কোটি। এই স্টেজেও কিছু কোরআনের হাফেজ আছে, আমার পাশেও একজন আছে, হাফেজ সফওয়ান গাজী। বাইতুস সুজুদ জামে মসজিদে এবারও তারাবি পড়াবে। আরো হাফেজ সাহেবরা আছেন। পৃথিবীতে বর্তমান 6.5 কোটি কোরআনের হাফেজ আছে। আমি জিজ্ঞাসা করতে চাই হিন্দু পণ্ডিতদেরকে, তোমাদের হিন্দুদের ধর্মীয় গ্রন্থের কয়জন হাফেজ আছে? আমি জিজ্ঞাসা করতে চাই খ্রিস্টান পণ্ডিতদেরকে, পোপ পাদ্রীদেরকে, তোমাদের বাইবেলের কয়জন হাফেজ আছে? তাওরাত ইনজিলের কয়জন হাফেজ আছে? একজন